91 তুফান যারা দেখছেন আমার ভাইয়েরা, যারা সামুদ্রিক এলাকায় ছিল, মশকালী, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, কক্সবাজার, এইভাবে সামুদ্রিক এলাকায় যারা ছিল, এরা দেখছে রে বাবা 20 ফুট 15 ফুট বিশ্বর জল উচ্ছ্বাস, মনে হচ্ছে গোটা বঙ্গোপসাগর আমার ঘরের উপর আশ্রয় পড়ছে। এমন ভাবে পানি আসলো, জল উচ্ছ্বাস হলো, হাজার হাজার নারী পুরুষ স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি বাঁচবো, আমার বন্ধুকে বাঁচাবো, আব্বাকে বাঁচাবো, আব্বা বলে ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এমন পর্যায়ে চলে গেল, দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কুল কিনারা নাই, এখন আর বাঁচবার উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে, আমি বাঁচতেছি না আর আপনাকে নিয়ে কি করব। তখন নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও নিজের জানের প্রশ্নে ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে নিজের জানের প্রশ্নে। ও আনোয়ারবাসী, বিশ্বের মুমিন মুসলমান জেনে রাখুন, কোন ভালোবাসার নাম ঈমান। নিজের জানের প্রশ্নে ছেলে মা বাবাকে ফেলে দিতে পারে, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে, কিন্তু নিজের জানের প্রশ্নে কোন মুমিন মুসলমান 1 সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না। নিজের জানের প্রশ্নে 1 সেকেন্ডের জন্য কোন মুমিন নবীকে ফেলতে পারবে না, বরং সেই বলবে আল্লাহ তুমি আমাকে একটা প্রাণ দিয়েছো, এই ধরনের কোটি কোটি প্রাণ দিলে আমি সব প্রাণ জীবন কুরবানি দেব, মুস্তাফার দামান কিন্তু ছাড়তে পারবো না। না ছুটে হাত सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा यम सहारा न छूटे हाथ सीधा मन तुम्हारा या हमेशा ये रहेगा यम सहारा। कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा या मेरा दिल हो गया है पारा पारा या। हमारा आला हजरत मुजद्दिदे दीन मिल्लत इमाम अहमद रजा फाजल बेरलवी कत सुंदर बोलছেন, আরশ पे ताज़ छेड़ा चार फर्श पे तुरफा दोमदान, काने जीदर लगाइए काने जीदर लगाइए तेरे ही नाम से ताने, वो जो नती तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, और जान है
वो जहान की जान है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना আমার আলা হযরত বলেন ওয়াজু নতে তু কুছ না তা আমার নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না ওয়াজু নাও তু কুছ না হো নবী না হলে কিছুই হতো না জান হে वो জাহান কি তিনি হলেন জাহানের প্রাণ প্রাণ থাকলে জাহান থাকে সুবহানাল্লাহ দুটো হাদিস বলবো আমার ভাইয়েরা একজন সাহাবা নবীর কাছে এসে জানতে চাইলেন মাতা সা ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমার নবী জিজ্ঞাসা করলেন মা আদাত্তালাহা কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে ওঠার জন্য তুমি তোমার কাছে কি সরু সামান তৈরি করেছো কিয়ামতের মাঠে তো খালি হাতে যাওয়া যাবে না কিয়ামতের মাঠে তো শূন্য হাতে যাওয়া যাবে না এ সাহাবা কিয়ামত কখন হবে যে জিজ্ঞাসা করছো কিয়ামতের মাঠে ওঠার জন্য তোমার কাছে কি সরু সামান আছে মা আদাত্তালাহা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই সাবধান অ্যাক্সিডেন্ট করবেন সাহাবায়ে কেরামের জুড়িতে ইবাদতের কোনো কমতি নাই সাহাবায়ে কেরামের আমলে সাহাবায়ে কেরামের জুড়িতে কোন আমলের কমতি ছিল আরে ওরা তো আমলের পাগল ছিল সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিল কেমন পাগল আমার নবী একটা রোজা রাখতেন ওই রোজার নাম সমে বেসাল সমে বেসাল মানে 40 দিনে একটা রোজা কয় দিনে বলেন না 40 দিনে একটি রোজা পারবেন আমি তো পারবো না 40 দিনে একটি রোজা রাখতেন আমার নবী সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল আমার নবী দেখা দেখি আমার নবীর দেখা দেখি কয়েকজন সাহাবা সমে বেসাল রাখা শুরু করলো একদিন দুদিন যেতে না যেতে শরীর কাঁপতেছে রুকুতে যেতে পারছে না রুকু থেকে উঠতে পারছে না আমার নয় বলে কিরে আমার তোমাদের এই অবস্থা কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মতো সমে বেসাল রেখেছি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মতো সমে বেসাল রেখেছি এই কথা বলা মাত্রই আমার নবী রাগান্বিত হয়ে বলেন আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমি নবীর মতো কে আছো কি আমার মতো সমে বেসাল রেখেছো আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো কি নবীর মতো কেউ আছে আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি এই সাহাবা আমার মতো তোমাদের মধ্যে কে আছো আমার আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় মানে আমি 40 দিনে একটা রোজা রাখা আমার জন্য সহজ এটা তো তোমরা পারবে না এক কথা বলা মাত্রই এটা নবীর বৈশিষ্ট্যতা যারা রোজা রেখেছেন বলে হুজুর তওবা করলাম আর রাখবো না তা আমি বোঝাতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার
নবীর শ্রমে বেসাল রেখেছেন, সাহাবারা চেষ্টা করেছেন নবীর ওই আমলটা করার জন্যে। নবী যখন ডাক দিলেন তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই, তখন ওরা বাদ দিয়েছেন। কি বুঝলেন? আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের কোনো ত্রুটি ছিল না, আমলের কোনো ত্রুটি। সাহাবা কিভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। তার অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক এগুলো কবুল করছেন কিনা। আর আরো আশ্চর্য হওয়ার কথা, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ আল ফিতরের দিন হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে যার যার কান্নাকাটি করছিল। ঈদের দিন মানুষ কাঁদে? ফারুক খুব মনোযোগ, ফারুক আজম কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, আনন্দের দিন, খুশি দিন, কিন্তু ব্যতিক্রম ভাবে আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে আপনি যারে যার কাঁদতেছেন, বুঝলাম না। ফারুক আজম বললেন, আয় আমার নবী, সাহাবায়ে কেরাম আমি জানি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, কিন্তু ঈদের দিন কার জন্যে? যার ইবাদত, যার নামাজ, যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সত্যি তার জন্য ঈদের দিন। আমি উমর নামাজ পড়েছি, আমি উমর রোজা রেখেছি, কিন্তু আমি উমর তো জানি না এই উমরের ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা। এই জন্য আমি ঘরের দরওয়াজা বন্ধ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। এবার বিশ্বের মুসলমানের উচিত, এখন তো আমাদের দেশে ঈদের গান, রমজানের রোজার শেষে এলো খুশির দিন, রোজা এখনো দোসর ঈদ, রমজানের রোজার শেষে এলো খুশির দিন। আরে রমজানের রোজা শেষ, খুশির দিন তো আসছে, কিন্তু খুশি কার জন্যে? যে রোজা রাখে নাই তার জন্যে, যে নামাজ পড়ে নাই তার জন্যে, হ্যাঁ, যে সুদ খায়, যে সুদ দেয় তার জন্য ঈদের দিন, যাই ফরার হক গজব করে, এতিমের হক নষ্ট করে তার জন্য ঈদের দিন। হ্যাঁ, ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, রোজা নাই, মানি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, কিন্তু জানি তো না মালিক কবুল করছেন কিনা। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিত আমার কাছে একটা জিনিস আছে, এটা কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। কি মানে? ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই। আমি নিশ্চিতভাবে বলতে পারবো আমি সত্যি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার নবী বলেন, নবুয়তের জবান থেকে ঘোষণা দিলেন, আলমার ও মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীর সঙ্গে আমরা আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? শুধু মুখে চাইলে হবে না,
নবীকে জানের চেয়েও কি করতে হবে? আরে বলছেন না কেন? নবীকে জানের চেয়েও কি করতে হবে? ভালোবাসতে হবে। জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার আলা হযরত বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूर रह रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, अरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान न गया। সত্যিকারের দিল, সত্যিকারের কলব সেটাই যে কলবের মধ্যে সব সময় মুস্তাফার আলোচনা বিরাজমান। সেটাই মাথা, যার মাথাটা নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন, সেটাই সত্যিকারের মাথা। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস, একটু মনোযোগ। মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, কি বললাম? এলোমেলো ইতারা খেয়াল যা তাইরি সাহেবের হত্যাই ইতারা ঘর দে নুরি সাহেব গিলে বকাবকি করার জন্য আমি তো তোমার ছাওয়ার আগে আমি চলে যাবার কথা। হ্যাঁ, তাড়াতাড়ি তাইরি সাহেবকে নিয়ে আসেন, মেহমানকে নিয়ে আসেন। সবার খেয়াল কিন্তু ওইদিকে। আরে বিরিয়ানি ভাত দিল, ইতি ঘন খাইছ না, খান খেয়াল আর দিকে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আর আর এদিক সেদিক দেখবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামে কিতাবে একটা হাদিস আনছেন। তোমরা কোন দিকে দেখতেছো? বাদে আই মেজাজি মানুষ আর কদিন আগে দেখেন এলোমেলো বাপ নিয়ে এখানে বসবেন না। এগুলো নবীর প্রেমিকদের মজলিস, এটা নবীর আশেকদের মাহফিল, নবীর প্রেমিকদের মাহফিল। নবীর কথা শুনলে তার চক্ষু দিয়ে পানি পড়ে। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আনছেন। খাদিরাত রিজলু আব্দুল্লাহ ইবনে উমরা, এক সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছেলেও নবীর সাহাবা, বাবাও নবীর সাহাবা। কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ ইবনে উমর। এক সময় ওনার একটা পা অবশ হয়ে গিয়েছিল। এটাকে কি বলে আজকাল? প্যারালাইসিস বলে। একটা পা অবশ হয়ে গেল, অনেক দিন চিকিৎসা করা হলো, কিন্তু রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। অনেকদিন চিকিৎসা করা হলো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। আহা, ওনার একজন বন্ধু এই বিপদের সময়, এই মুসিবতের সময় ওনার একজন সঙ্গী ওনাকে পরামর্শ দিলেন, এ আব্দুল্লাহ ইবনে উমর, উযকুর মান আহাব্বা ইলাইক। এ আব্দুল্লাহ ইবনে উমর, দীর্ঘদিন তোমার প্যারালাইসিস হয়ে গেছে, অনেক চিকিৎসা করেছো, রোগ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি, বলে দিচ্ছি, এই মুহূর্তের মধ্যে তুমি যে লোকটা তোমার বেশি প্রিয়, তুমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসো, তুমি তোমার সেই প্রিয় ব্যক্তির নাম স্মরণ করো। এই মুসিবতের সময়, এই বিপদের সময় তুমি তোমার আহাব্বা ইলাইক, যে লোকটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, ওনার নাম উল্লেখ করো। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা,
মানি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, উনি তো আমার হায়াতুন নবী। ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আজকাল তো কিছু মুসলমান আছে ইয়া রাসূলুল্লাহ বললেও শিরকের ফতোয়া দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করা আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, বাকারি খিশি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম পরিশান নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু পরামর্শ দিলেন, উযকুর মান আহাব্বা ইলাইক। এই আব্দুল্লাহ ইবনে ওমর, এই বিপদ মুসিবতের সময় তুমি তোমার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি যিনি, তার নামটা তুমি স্মরণ করো। বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাকিমানি। আমি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, ইনি তো আমার হায়াতুন নবী। এই হাদিসটা ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে আনছেন। এখানে রিওয়ায়াত বর্ণনা করছেন যে এইভাবে যখন ওই আব্দুল্লাহ ইবনে উমর যখন আমার রাসূলের কাছে কেঁদে উঠলেন, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের যে ফাতা অবশ হয়ে গেল, সেটা সম্পূর্ণ কি হয়ে গেছে? সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আল হাদিস নাম দিয়েছেন। হাদিস দেখছেন জীবনে কোনোদিন? এই আল আদাবুল মুফরাদের হাদিসগুলো আপনি নেবেন কোথায়? তা আমি বুঝাতে চাচ্ছি, ওরা নবীকে নিজের জানের চেয়ে বেশি কি করতেন? ভালোবাসতেন। আচ্ছা, আমি কথা লম্বা করব না, কিন্তু বর্তমান যে সময় আমরা আসলাম, আমাদের কাছে নবীর চেয়ে গদির দাম বেশি। কথা বলছেন না কেন? নবীর চেয়ে গদির দাম বেশি। दूरी कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। दूर कर दे जो दीन और ईमान से, इस शान इसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। चित्कार दी बोलूं सुबहानाल्लाह। जे मंत्रीगिरी, जे प्रेसिडेंटगिरी, जे मेंबरगिरी, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি আমাকে আমার ঈমান ইসলাম থেকে দূরে সরাই নিয়ে যাবে, এই সম্মানের মর্যাদা আমার লাগবে না। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, আমার আর কোনো সম্পদের কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো কি জন্য বললাম? মনের মধ্যে অনেক বড় আঘাত। বাংলাদেশের পার্লামেন্টে আমরা জানি যে সব মুসলমান। কথা বলছেন না কেন? এদিন বাংলাদেশের সংসদে সে যে দলের হোক একটা প্রস্তাব রাখলো, সে অনেক কথা বলছে। একটা প্রস্তাব রাখলো যে যে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া
কেউ জান্নাতে যেতে পারবে? সে একটা প্রস্তাব করলো যে এই দেশে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। একটা চমৎকার প্রস্তাব, একটা ইমানদার মুমিন মুসলমানের প্রস্তাব। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তো ওনার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ড আইন পাশ করার কথা বলা, এটা তো ইমানদার মুসলমানের কথা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আশ্চর্য লাগলো, এত বিরাট বাংলাদেশের সাংসদ যারা ছিল, মুসলমান ছিল, সবার চুপচাপ, সবাই একেবারে চুপচাপ। অনেক সামান্য কথা বললে টেবিল ছাপড়িয়ে ওটাকে সমর্থন করা হয়, কিন্তু এই লোকটা যে সংসদে দাঁড়িয়ে বলছে যে নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, গোটা সংসদরা টেবিল ছাপিয়ে সবাই সমর্থন করা উচিত ছিল। কিন্তু কে সমর্থন করছে? করে না, পাশ করছে। আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? কিসের মুসলমান? মাংস খানে ওয়ালা মুসলমান। আমি কঠোর ভাষা বলছি না, এই কাজ যে আপনারা ভুল করেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেরে রক্ত দিয়ে রক্ত ভরার উপক্রম করতে হবে। এত বড় ভুল আমরা কিভাবে করলাম? কারণ আপনি সংসদে গিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আর মন্ত্রী হতে কতক্ষণ, মন্ত্রিত্ব যেতে কতক্ষণ? কথা বলছেন না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান এভাবে কিভাবে ধ্বংস হয়ে গেল? যে নবী আমার জানের জান, ওর প্রাণের প্রাণ, ওনার শানে বেয়াদবি করলে যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, সমর্থন করা, মৃত্যুদণ্ড পাশ করা, এটা তো ইমানদারের ইমানের চাহিদা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু গোটা বাংলাদেশের সাংসদরা চুপচাপ। কি আপনারা সংসদে গিয়েছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনার মতো কত সাংসদ, কত মন্ত্রী সেই সংসদে গিয়েছিল, আজকে কোথায়? আজকে কোথায়? আপনারা যে সংসদে গিয়েছেন, আপনারা জান নাই আল্লাহ যে আপনাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটার কি মূল্যায়ন করা উচিত ছিল না? কথা বলছেন না কেন? উচিত ছিল না? আমি বাংলাদেশ সরকারকে বলছি, আমি তো সাংসদ না, এটা জনগণের দাবি, মুসলমানের দাবি। বাংলাদেশের সংসদে, এই বাংলার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবাই হাত উঠায় বলতে হবে এটা পাশ করা হোক। যদি এটা না করেন, কেউ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ কিন্তু পাবেন না। আপনি জান্নাতে যেতেন? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে এমন কেউ আছে? আরে তুমি আমি কে? আমার রাসূল বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নবী সারা নাই सहारा जान दुनिया वाला नबी मुंदेर नयन मनी नबी गाला माला नबी सारा नहीं। আমি আর কথা বাড়াচ্ছি না, এরা বলবে না আমাদেরকে সংসদে যাওয়ার দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, এতদিন আমরা বিক্ষিপ্ত ছিলাম, আমাদের মধ্যে ঐক্য ছিল না। আলহামদুলিল্লাহ, এখন
বাংলার সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? বাংলার সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ। আই কি কথা কই নিতে আল্লাহ তো রইতে চাই রই তো কিল্লাচ্ছ না, আর কিল্লের রব দিস এটা আরো আছে কোন তাইরি সাহেব রাখছি না। হ্যাঁ বুঝছি তো, তোমার আর কম করছো না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।